দল হারলেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে দারুণ এক কীর্তি গড়েছেন মাহমুদুল্লাহ। ওয়েস্ট ইন্ডিজের মারকুটে ব্যাটার ক্রিস গেলকে সরিয়ে সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে সর্বোচ্চ রানের মালিক হলেন বাংলাদেশের এই অভিজ্ঞ ব্যাটার। মঙ্গলবার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে স্বাগতিকদের বিপক্ষে ২-৪ ও ৪ ছক্কায় ৯২ বলে ৬২ রানের দায়িত্বশীল ইনিংস খেলেন রিয়াদ। এই ইনিংস খেলার পথে ওয়ার্নার পার্কের সর্বোচ্চ রানের মালিক বনে যান তিনি। এতদিন ওয়ার্নার পার্কের সর্বোচ্চ রানের মালিক ছিলেন গেইল। ওয়ার্নার পার্কের ৫ ম্যাচের ৫ ইনিংসে ৩ বার অপরাজিত থেকে ৪টি হাফ সেঞ্চুরিতে ১২৮.৫০ গড়ে ২৫৭ রান করেছেন মাহমুদুল্লাহ। ৮ ম্যাচের ৮ ইনিংসে ২ হাফ সেঞ্চুরিতে ৩১ গড়ে ২৪৮ রান আছে সাবেক ব্যাটার গেইলের। এই তালিকায় তৃতীয় স্থানে আছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক। ৫ ম্যাচের ৫ ইনিংসে একবার অপরাজিত থেকে ২টি হাফ সেঞ্চুরিতে ২৪১ রান করেছেন ক্লার্ক। এদিকে যেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে হারেনি বাংলাদেশ, সেই তাদের বিপক্ষে একদিনের ব্যবধানে দ্বিতীয়বার হারল টাইগাররা। মঙ্গলবার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের হার ৭ উইকেটে। তাতে থেমেছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের অপরাজেয় যাত্রা। ক্যারিবীয়দের কাছে ১০ বছর পর ওয়ানডে সিরিজ হাতছাড়া করল টাইগাররা। ২০১৪ সালে যা ঘটেছিল শেষবার। হারার আগে অবশ্য হার নিশ্চিত হয়ে যায় গতকাল। ওয়ার্নার পার্কে টসে হেরে আগে ব্যাট করতে নেমে বিপর্যয়ে পড়ে টাইগাররা। ৪৫.৫ ওভারে ২২৭ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। জবাবে ১৩ ওভার ১ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক বলেন, মাঝের ওভারগুলোয় আমরা ভালো ব্যাটিং করিনি, কোনো জুটি হয়নি, একের পর এক উইকেট পড়েছে। অষ্টম উইকেটে মাহমুদুল্লাহ ও তানজিম সাকিবের ৯২ রানের ইনিংসের প্রশংসা করেন মিরাজ। তিনি বলেন, মাহমুদুল্লাহ ও সাকিব ভালো খেলেছে, আমাদের ভুলের কারণেই আমরা হেরেছি। জয়ের জন্য অন্তত ৩০০ রান প্রয়োজন ছিল মনে করেন। তবে মিরাজ বোলারদের কোনো দায় দেননি, বরং প্রশংসাই করলেন। প্রথম ১০ ওভারে আমরা দারুণ বোলিং করেছি, বিশেষ করে আমাদের সেরা বোলার রানা। এই উইকেটে এই স্কোর ডিফেন্ড করা বোলারদের জন্য খুব কঠিন।